2033 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। ইবলিস শয়তান তোমাদের প্রত্যেকটা কাজে কি হয়? উপস্থিত হয়, হাজির হয়। কি জন্য? আপনি সালাত পড়ছেন, ইবলিস হাজির। সিয়াম পালন করছেন, ইবলিস হাজির। হজ করছেন, ইবলিস হাজির। আপনি পাথর মারতে গেলেন, দেখেন ইবলিসের ষড়যন্ত্র, ইবলিস ওখানেও ঢুকছে। আপনি যদি কত রাগে মারছেন পাথরটা, যখন মেরেই ফেলে দিব আজকে, কিন্তু ও মারার আগেই যেন কবুল না হয়, ওর কাজও করে রাখছে। পাথর মারার সময় বলবেন আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার। কিন্তু এর সাথে যোগ দিছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, গেছে। এই পাথরে শয়তানের কিছুই হবে না, কারণ ও একটা ব্যবস্থা করে রাখছে যে ওর পাথরে যেন কোনো কাজে না লাগে। কি বলতে হবে? শুধু আল্লাহু আকবার। কি যোগ দিয়েছে? কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেন যোগ দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন তার চেয়ে বেশি বলা যাবে? কেন বললো বেশি? আপনি কত দলিল নিবেন, বেশি বলা যাবে না, আল্লাহু আকবারই বলতে হবে। আরেকটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তো শুধু পাথর মারি আল্লাহু আকবার বলি, কিন্তু ফজিলতটা কি? ফাইন্নাহু মাযকুরুল্লাহ। প্রত্যেক পাথরে আল্লাহ বিশাল বিশাল নেকির ভান্ডার দান করেন। ইবলিসের কৌশল, তুই বিসমিল্লাহ লাগায় দে, এই পাথরে আমার কিছু হবেও না, আর তুই যে নেকি পেতি, নেকিও কি বাতিল। এটা হলো ইবলিসের কাজ।